গতকালের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার ভাইকে আমরা ঢাকায় রিসিভ করতে গেছি। আমার ভাই সৌদি আরব থেকে এসেছে, আর বিদেশ থেকে আসার পরে আমাদের জন্য কি কি এনেছে, কি করলাম আমরা, সেটাও ছোট্ট করে একটুখানি শেয়ার করব। তো সব কিছু অন্তত ভিডিও করে দেখাতে পারছি না, কারণ মহিলাদেরকে খুব একটা আমি ভিডিওতে নিয়ে আসি না ইচ্ছাকৃতভাবে। অনিচ্ছাকৃতভাবে অনেক সময় এসে যায়, সেই জন্য ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি বাবার বাড়ি থেকে জাকিয়া সুলতানা বলছি। গতকাল ভাইকে বাড়িতে এনেছি ঢাকা থেকে, আর বাড়িতে আনার পর গ্রামের মানুষ অনেক এসেছিল আমার ভাইকে দেখতে, আত্মীয় স্বজন এসেছিল সবাই ভাইকে দেখতে। আর তাছাড়া আমার ভাইয়ের বউ, আমার আব্বা আম্মা সবাই মিলে অনেক আবেগঘন একটা পারিবারিক মুহূর্ত। আসলে ওই মুহূর্তটা আমি চাইছি না যে আপনাদের সবার সামনে শেয়ার করতে। তো বন্ধুরা, যাই হোক, পরদিন সকালবেলায় এই যে গাছ থেকে কাঁঠাল পাড়া হচ্ছে। গাছে এত কাঁঠাল ধরেছে, 5টা গাছে এত কাঁঠাল ধরেছে, 2 মাস ধরে কাঁঠাল খাওয়া হচ্ছে। যে যখন পারছে নিয়ে যাচ্ছে। এর আগে আমি 13টা এনেছিলাম, আজকেও আবার পাড়া হচ্ছে, কারণ না পেরে উপায় নেই। গত রাতে 5টা কাঁঠাল গাছ থেকে পড়ে ফেটে গেছে নিচে, আর সেই ভাঙা ফাটা কাঁঠালগুলো খাওয়া যায় না। এরকম গাছের নিচে অনেক কাঁঠালের ভোঁতা পড়ে আছে, আর বিচিগুলো চারিদিকে ছিটকে পড়ে গেছে। গাদা গাদা কাঁঠালের বিচি পড়ে আছে গাছের নিচে। খাওয়ার কোনো মানুষ নেই, কাঁঠালের কোনো দাম নেই বাজারে। 10 টাকা হলেই বেশ অনেকটা বড় কাঁঠাল পাওয়া যায়। 20 টাকা হলে এত বড় কাঁঠাল যে বাড়িতে টেনে নিয়ে যাওয়া দুরূহ। তো এই তো দেখছেন গাছ থেকে পাকা কাঁঠাল পড়ে আছে। এই কাঁঠালটা অবশ্য ফেটে যায়নি। তো সবগুলো কুড়িয়ে নিয়ে যাচ্ছে আমার ভাইয়ের বউ। বেশি পাকা কাঁঠালগুলো গরুকে কেটে কেটে দেওয়া হবে। আর এখানে আমার মেজো ভাইয়ের বউ আমাদেরকে সকালবেলা নাস্তার জন্য দাওয়াত দিয়েছিল, আমরা তার বাসায় খাচ্ছি। অনেক রকম আইটেম করেছিল এখানে, সুজির বরফি, শসা, মিষ্টি, পরোটা, রুটি, খিচুড়ি, বুটের ডাল, সবজি, ডিম ভাজা, অনেক কিছুই করেছিল। বাবার বাড়িতে আসার পর থেকে শুধু দাওয়াতই খেয়ে যাচ্ছি। আমার বাবাও সবাইকে দাওয়াত করে খাওয়ালো, ছোট ভাইয়ের বউটা সেদিন দাওয়াত করে খাইয়েছে, আমার বড় ভাইয়ের বউ 2 দিন না 3 দিন দাওয়াত করে খাইয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে দাওয়াতের উপরে এবারে আছি। আর গাছের সবগুলো কাঁঠাল এবারে পেড়ে নেওয়া হচ্ছে একবারে, কারণ পড়ে গেলে সত্যিই খুব আফসোস হয়। প্রত্যেকটা গাছের কাঁঠাল এত সুমিষ্ট আর রসালো যে খেতেই মন চায়। এখন বেশি ফলন হচ্ছে বলে খেতে মন চাইছে না, কিন্তু এটা প্রসেস করে রাখলে সারা বছর খেতে কিন্তু মন্দ লাগবে না। আমি তো প্রসেসটা ওদেরকে শিখিয়েই দিয়েছি, আর রেসিপিটা আমার চ্যানেলেও দেওয়া আছে। চাইলে এটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আমার ভাইয়ের বউটাও চলে গেল বগুড়াতে, কারণ লেখাপড়ার জন্য বাচ্চাদেরকে নিয়ে সে বগুড়াতে থাকে। আর আমিও বাড়ির পথে রওনা দিয়েছি। আমার ভাই আমার জন্য এবং আমাদের পরিবারের সবার জন্য অনেক রকম উপহার এনেছে। সে ছোট মানুষ, আমাদেরকে এত কিছু দিবে আমরা কখনোই তা আশা করিনি। আমরা ভেবেছিলাম আমার ভাই এমনিই আসুক, কিচ্ছু আনতে হবে না। মধ্যপ্রাচ্যে এমনি যে গোলাগুলি আর যুদ্ধ চলছে, তাতেই আমরা আতঙ্কিত, যাতে সই সালামতে আসতে পারে, এই দোয়াই করেছি সবসময়। তারপরেও আমার ভাই 2 ছেলের জন্য এই যে স্মার্ট ঘড়ি এগুলো এনেছে, কতগুলো বেল্ট আছে তার সঙ্গে ম্যাচিং করে করে ড্রেসের সঙ্গে পরতে পারবে। তো আমার ভাই খুশি হয়ে যা দিয়েছে তাতেই আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমরা অনেক সচ্ছলই আছি, আমরা যা প্রয়োজনে হয় কিনে নিতে পারি। এই যে আমার জন্য একটা আংটি এনেছে, আর হচ্ছে চকলেট এনেছে, আজোয়া খেজুর এনেছে, ডাব সাবান, শ্যাম্পু, তারপরে কাপড় চোপড় দিয়েছে আমাদেরকে, আর বাংলাদেশ থেকেও কিছু কেনাকাটা করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। আর এই যে আমার জন্য কামিজ আর ওড়নার একটা কাপড় দিয়েছে বেক্সি ফেব্রিক্সের। আমার ভাইয়ের বউ এগুলো বাজার থেকে কিনে দিয়েছে, এখানে বাংলাদেশের বাজার থেকে কিনে দিয়েছে। যেখান থেকে দেখ সেটা বড় কথা নয়, ওরা আমার চাইতে বয়সে অনেক ছোট। আর এটা আপনাদের ভাইয়ার জন্য পাঞ্জাবির কাপড় দিয়েছে, এটাও বেক্সি ফেব্রিক্সের জামদানি প্রিন্টের পাঞ্জাবির কাপড়। এক কালারের না নিয়ে আমি ভেবেছি এই গরমের মধ্যে বেক্সির পাতলা প্রিন্টের কাপড় হলেই ভালো হবে। সবাই মিলে এটা পছন্দ করেছে। আমার আদরের ছোট ভাই তার মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা পরিশ্রমের টাকা দিয়ে এগুলো আমাকে কিনে দিয়েছে। এগুলো আমার কাছে অমূল্য সম্পদ। এই উপহার আমি আজীবন সংরক্ষণ করে রাখবো ইনশাল্লাহ। এই কাপড়গুলো যখনই দেখব তখনই আমার ভাইয়ের কথা মনে হবে। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে। আল্লাহ পাক ওকে নেক হায়াত দান করুন, আমিন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। লাইক দিয়ে সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।